কুয়েত টু চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে বৃহত্তর চট্টগ্রাম রেমিটেন্স যোদ্ধা ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, যেটি কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের সভাপতিত্ব করছেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী সিরাজউদ্দৌলা এবং তরুণ ব্যবসায়ী আবু হানিফ এরশাদের সভায় সঞ্চালনা করছেন। এতে বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট পুনরায় চালুর বিগত প্রেসিড সরকারের সময়ে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের কথা ও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। সবাই কুয়েতের বৃহত্তম চট্টগ্রাম রেমিটেন্স যোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম ভাই, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান। আরও সমর্থন জানিয়েছেন চট্টগ্রাম জাতীয়বাদী ফোরামের সম্মানিত সভাপতি সৈয়দ নওশাদ চৌধুরী, এবং উপস্থিত আছেন হেফাজতে ইসলামের কুয়েত শাখার আমির শাইখ মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী। সবাই মতামত পেশ করেন সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন, ব্যবসায়ী মাওলানা কাজী ইকবাল, মোহাম্মদ আলী, মামুনুর রহমান, আব্দুল কাদের, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ সুমন এবং মোহাম্মদ পলাশ সহ আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ সবাই একটি দাবি জানিয়েছেন, যাতে কুয়েত টু চট্টগ্রাম রুটের যে ফ্লাইট সেটি যাতে পুনরায় চালু হয়, এবং এটা এখন বর্তমান চট্টগ্রাম কুয়েতে অবস্থানরত চট্টগ্রামের সকল প্রবাসীদের, শুধু চট্টগ্রামের প্রবাসীদের জন্য নয়, বরঞ্চ চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা যত প্রবাসী কুয়েতে অবস্থান করছেন সকলেরই একটি দাবি, সেটি হচ্ছে যাতে কুয়েত টু চট্টগ্রাম আমাদের মূল দাবি হচ্ছে আমরা কুয়েত থেকে একটি ফ্লাইট চাই, সেটা বাংলাদেশ বিমান হোক বা আদার্স কোনো এয়ারওয়েজ হোক, সেটা যাতে কুয়েত থেকে চট্টগ্রাম ডাইরেক্ট চলে যায়। কুয়েত প্রশাসনের পক্ষ থেকে আমি জোর দাবি জানাবো যে অবশ্যই বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট অন্তত বা দুটি ফ্লাইট আমাদেরকে যেন কুয়েত টু চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু করা হয়। এই ফ্লাইটটা যেন পুনরায় চালু করা হয়, আমাদের জন্য যাতায়াতের সুবিধা ব্যবস্থা করা হয়। এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই ফ্লাইটটা যেন তার দ্রুত চালু করা হয়। ধন্যবাদ।